শিক্ষার্থীদের মধ্যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বিরাজমান। তারা খুবই স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে আসতেছেন। এর আগে যেমন একটা আশঙ্কা তৈরি হয়েছে, যে একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হচ্ছে, যে শিক্ষার্থীরা হয়তো বা ভোটের প্রতি একটা বিমুখতা তৈরি হবে, সেটা আমরা দেখি নাই। কিন্তু স্বতঃস্ফূর্তভাবে এই 7 সকাল তারা চলে এসেছেন। তবে একটা বিষয় লক্ষণীয় হচ্ছে, আসলে ভোট কেন্দ্রের বাইরে কোনো শৃঙ্খলা নেই। তবে নারীদের যে এই জায়গাটা, এটা শৃঙ্খলা দেখতেছি আমরা। যদি হচ্ছে আপনার কথা বলি, ছেলেদের হলগুলোর কথা বলি, সিনেট কিংবা উদয়ন, ওই এরিয়াগুলোতে কোনো শৃঙ্খলা নাই। আমরা বলেছি যে 100 গজের ভিতরে স্লিপ দিতে পারবেন। আমরা দেখেছি একদম লাইনের প্রার্থী ভিতর, মানে ভোটার ভিতরে ঢুকবে, ভোট কেন্দ্রের ভিতরে ঢুকবে, ওই গেট পর্যন্ত দাঁড়িয়ে গিয়ে হচ্ছে স্লিপ দেওয়া হয়, বারবার শৃঙ্খলা ভঙ্গ করা হয়। নির্বাচন কমিশন যেটা বলেছেন যে তারা এইগুলো স্ট্রিক্টলি পালন করবেন, তাদের যথাযোগ্য লোকবল থাকবেন। আমরা তেমন কোনো লক্ষ্য করি নাই। যদি এমনটা হতে থাকে তাহলে হচ্ছে ভোটাররা বিভ্রান্ত হবেন, ভোটাররা একটা হেজিটেট ফিল করতেছেন যে আসলে কি হচ্ছে, সবাই বারবার করে স্লিপ দিচ্ছে। এটা তো কথা ছিল 100 গজের বাইরে দিবে, স্লিপ দিবে 100 গজের বাইরে, কিন্তু আমি সেটা দেখছি কি 100 গজের ভিতরে প্রার্থীরা নিজের মধ্যে হুড়াহুড়ি করতেছেন। এটা অ্যালার্মিং বিষয় আর কি, এতটুকুই। তবে ভোট স্বতঃস্ফূর্ত সবাই অংশগ্রহণ করতেছেন। অনেক প্রার্থীরাই কিন্তু কেন্দ্রের মধ্যে যাচ্ছে, তারা বুথ পর্যন্ত চলে যাচ্ছে, এগুলো কিন্তু আমাদের পর্যন্ত অভিযোগ আসছে। কিন্তু প্রশাসনকে জানানোর পর প্রশাসন কোনো ধরনের ব্যবস্থা নিচ্ছে না। পাশাপাশি অনেকে লাইনের মধ্যে যে কার্ড বিলি করছে, এটাও কিন্তু এক ধরনের আচরণবিধি লঙ্ঘনের মধ্যে পড়ে। তো এসব বিষয়ে কিন্তু কর্তৃপক্ষ কোনো ধরনের সতর্কবাণী দিচ্ছে না। আবার আমরা যেটা গতকালকে একটা অত্যন্ত হয়রানির শিকার হয়েছিলাম, সেটা হচ্ছে পোলিং এজেন্ট, যে কেন্দ্রে আমরা পোলিং এজেন্ট দিয়েছি সেখান থেকে চেঞ্জ করে অন্য কেন্দ্রে পোলিং এজেন্টদের পাঠিয়ে দেওয়া হয়েছিল। এবং বিশেষ করে মেয়ে কেন্দ্র থেকে তাদেরকে ছেলে কেন্দ্রে ট্রান্সফার করে দেওয়া হয়। সো এটার কারণে আমরা প্রচুর হয়রানির মধ্যে পড়ি। সকালবেলা উঠে আমরা আবার এই সকালে 8টা থেকে 9টা পর্যন্ত আমাদের কিন্তু এই পোলিং এজেন্টদের কেন্দ্রে ঠিকঠাক মতো পৌঁছানো, এই কাজটা করতে হয়েছিল। সো ইউনিভার্সিটি প্রশাসন এই হয়রানিটা না করলে আমাদের পক্ষে আরও বেটার ফাংশন করা সম্ভব হতো। কালকে সারাটা রাতে এই পোলিং এজেন্ট সংক্রান্ত সমস্যা আমাদের পোহাতে হয়েছে। এখন ভিতরে কি হচ্ছে এটা স্যাররাই জানেন, আমরা জানি না। কারণ স্বাভাবিকভাবে যারা সেন্ট্রালি ক্যান্ডিডেট থাকেন তারা কিন্তু বুথের বাইরে পর্যন্ত গিয়ে ঘুরে দেখে আসতে পারেন, কারণ আমাদেরকে তো সেই পর্যন্ত যেতে দেওয়া হচ্ছে না। আমি ভূতত্ত্ব বিভাগে গিয়েছিলাম, সেখানে যেতে দেওয়া গিয়েছিলাম, কিন্তু এইখানে যেতে দেওয়া হচ্ছে না টিএসসিতে। এই যে পরিবেশটা আপনাদেরকে দেখাচ্ছি, এখন ভিতরে কি হচ্ছে সেটা তো আমরা জানি না। অবশ্যই আমি এখন তো সংশয় প্রকাশ করতেছি, কারণ যারা সেন্ট্রালি ভিপি ক্যান্ডিডেট বা জিএস ক্যান্ডিডেট, এজিএস ক্যান্ডিডেট, তারাই যদি মানে কাছে পর্যন্ত না যেতে পারে, কারণ ভিতরে লাইন বেলাইন কি হচ্ছে আমরা দেখবো না, সেগুলো সরজমিনে আমাদেরকে তো দেখতে দেওয়া হচ্ছে না। এটা তো আমরা বাইরে পর্যন্ত আছি, আপনি দেখেন আপনি বাইরে আছেন, ভিতরে কি হচ্ছে আপনি কিন্তু বলতে পারতেছেন না, আপনি একটা ধোঁয়াশার ভিতরে আছেন। যে ভোটাররা ভোট দিচ্ছে, তবে ভিতরে একটু জ্যামিং আছে। টার্ন আউটের যে সময়টা দিচ্ছে সেই সময়টা কিন্তু সবাই মানছে না, এবং ওখানে মানছে কি না মানছে সেটার জন্য কোনো ধরনের আমরা পরিস্থিতি দেখছি না। তারপরে ওভারঅল ভোটারদের অংশগ্রহণ আমাদেরকে আসলে আশা দিচ্ছে, কিন্তু ভোট দেওয়ার আগে আমাদের অনেকটা সময় লেগে যাচ্ছে। ভিতরে বাইরে এখানে একটা সিরিয়াল, তারপরে আরেকটা সিরিয়াল, তারপরে ব্যালট নেওয়ার পর আরেকটা সিরিয়াল, এরকম 3টে সিরিয়াল আসলে ভোটাররা ক্লান্ত হয়ে যাচ্ছে, এবং তাদের ফ্যান, পানি, খাবার, মানে পানির ব্যবস্থা কিন্তু করা হয়নি। আমরা যদিও দাবি জানিয়েছিলাম ব্যবস্থা করতে।